আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন করোনা ভাইরাস বিষয়ে যে ফতোয়া প্রদান করেছে তার কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ ভিত্তিক জবাব প্রসঙ্গে। ইসলামিক ফাউন্ডেশন করোনা ভাইরাস বিষয়ে যে ফতোয়া প্রদান করেছে সে ফতোয়াটি কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ ওনাদের দৃষ্টিতে সম্পূর্ণরূপে ভুল, মন গড়া, দলিলবিহীন এবং কুফরিমূলক হয়েছে। কারণ তাদের ফতোয়ায় তারা প্রথমত যে বিষয়টি কুফরি করেছে সেটি হচ্ছে সংক্রমণ বা ছোঁয়াচে সম্পর্কে। তারা তাদের ফতোয়ায় করোনাকে সংক্রমণ বা ছোঁয়াচে বলে উল্লেখ করেছে, অথচ পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফর। অর্থাৎ সম্মানিত শরীয়তে ছোঁয়াচে বলতে কোনো রোগ নেই, অশুভ কুলক্ষণ বলতে কোনো কিছু নেই, পেঁচার মধ্যে অশুভ বা কুলক্ষণ কিছু নেই, সফর মাসের মধ্যে কোনো খারাপই নেই। অর্থাৎ এই পবিত্র হাদিস শরীফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ছোঁয়াচে বলতে ইসলামে কোনো কিছু নেই। অর্থাৎ ছোঁয়াচে বা সংক্রমণ বিশ্বাস করা এটা স্পষ্টরূপে শিরকের অন্তর্ভুক্ত। যে শিরক সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মোবারক করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ তিনি কখনো ক্ষমা করবেন না খালিস তওবা ইস্তিগফার না করা পর্যন্ত। আর পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক হয়েছে, লা তুশরিক বিল্লাহ ইন কুত্তিতা ওয়া হুররিকতা। যদি তোমাকে কেটে টুকরা টুকরা করে ফেলা হয় এবং আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে ফেলা হয়, তারপরও তুমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সাথে শিরিক করবে না। কাজে ছোঁয়াচে বা সংক্রমণ বিশ্বাস করা এটা স্পষ্ট শিরকের অন্তর্ভুক্ত। তারা ছোঁয়াচে বা সংক্রমণ বিশ্বাস করে এবং জনগণকে বিশ্বাস করতে বলে সুস্পষ্ট শিরক করেছে। দ্বিতীয়ত তারা তাদের ফতোয়ায় মুসল্লিদেরকে মসজিদে আসতে নিষেধ করেছে, অথচ মসজিদে জামাতে নামাজ আদায় করা প্রত্যেক পুরুষ বালিগ সুস্থ ব্যক্তির জন্য সুন্নতে মুআক্কাদা ওনার অন্তর্ভুক্ত, অর্থাৎ করিবাতুম মিনাল ওয়াজিব, ওয়াজিবের নিকটবর্তী। জামাতে আসতে নিষেধ করা, মসজিদে আসতে নিষেধ করা এটাও সুস্পষ্ট কুফরি, কারণ এতে করে মসজিদকে বিরান করা হয়। খালিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মোবারক করেন, ওমান আযলামু মিম্মাম মানা মাসাজিদাল্লাহ। যে ওই ব্যক্তির চেয়ে জালিম, সবচেয়ে বড় জালিম কে? যে ব্যক্তি মসজিদে আসতে বাধা দেয়, ওয়াসাফি খরাবিহা, এবং মসজিদ বিরান করার কোশিশ করে। তাফসিরে ওমান আযলাম, ওই আযলামুর ব্যাখ্যায় উল্লেখ করেছে ওমান আকফার, অর্থাৎ ওই ব্যক্তির চাইতে বড় কাফের কে? যে ব্যক্তি মসজিদে আসতে বাধা দেয় এবং মসজিদ বিরান করার কোশিশ করে। জামাতে বাধা দেওয়ার অর্থ হচ্ছে মসজিদ বিরান করে দেওয়া। তাদের ফতোয়ার কারণে মসজিদ তালাবদ্ধ থাকবে, মুসল্লিরা আসবে না, এটা মসজিদ বিরান করারই নামান্তর। আর অসুস্থ ব্যক্তি সম্পর্কে যেটা বলা হয়েছে, অসুস্থ ব্যক্তি যদিও তার জন্য জামাত বাধ্যতামূলক নয়, কিন্তু সে যদি মসজিদে আসে তাকেও বাধা দেওয়ার অধিকার কারো নাই। কাজেই জামাতে বাধা দেওয়া, মসজিদে আসতে বাধা দেওয়া এটাও কুফরির অন্তর্ভুক্ত। কাজে ইসলামিক ফাউন্ডেশনের যে সকল নামদারি মুফতিরা এই ফতোয়া প্রদান করেছে, তারা কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফের খেলাফ ফতোয়া প্রদান করার কারণে এবং কুফরিমূলক বক্তব্য প্রচার এবং প্রদান করার কারণে তারা আসলে সকলেই কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেছে, মুরতাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। কারণ শরীয়তে হারামকে হালাল করা, হালালকে হারাম করা বা শিরক করা, কোনো মুসলমান যদি শিরক করে, কুফরি করে, তাহলে সে আর মুসলমান থাকতে পারে না, সে মুরতাদ হয়ে যায়। কাজে তারাও ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, অর্থাৎ মুরতাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এবং তারা আসলে হচ্ছে খাস ওলামায়ে সুর অন্তর্ভুক্ত। যে ওলামায়ে সুর সম্পর্কে হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক হয়েছে যে তোমরা ওলামায়ে সু যারা রয়েছে তাদের জন্য আফসোস, তাদের জন্য জাহান্নাম।
কারণ তারা ইসলাম নিয়ে ব্যবসা করে থাকে। এই উলামায়ে সু এরা হচ্ছে আল্লাহর জমিনের সর্বনিকৃষ্ট, যারা হারামকে হালাল করে থাকে, হালালকে হারাম করে থাকে। ইসলামিক ফাউন্ডেশনের যে মুফতিরা এই ফতোয়া প্রদান করেছে তারা আসলে সরকারের দালাল। সরকারকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্যই তারা এই ফতোয়া প্রদান করেছে। এই ধরনের উলামায়ে সু আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তারা যারা ইসলামকে বিক্রি করে দুনিয়া কামাই করে থাকে, যারা ইসলামকে পুঁজি করে তারা ব্যবসা করে থাকে। এ প্রসঙ্গে একটা ঘটনা কিতাবে উল্লেখ করা হয়। বাদশাহ শাহজাহান, মোগল সম্রাট, সে একবার অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার কারণে সে তার দরবারের কবিরাজকে ডেকে আনে। কবিরাজ পরীক্ষা নিরীক্ষা করে বাদশাকে জানায় যে বাদশাহ, আপনার খুজলি পাচরা হয়েছে, চুলকানি রোগ হয়েছে। আপনার এর থেকে পরিত্রাণ লাভ করার একটাই পথ, সেটা হচ্ছে রেশমি কাপড় পরিধান করা। আপনি যদি রেশমি কাপড় পরিধান করেন তবে আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। বাদশাহ শাহজাহান সে জানতো যে সম্মানিত ইসলামে পুরুষের জন্য রেশমি কাপড় পরিধান করা হারাম, নিষিদ্ধ। এই অবস্থায় সে রেশমি কাপড় পরিধান করতে পারবে কিনা, সেজন্য তার দরবারের যে মুফতি সাহেব ছিল তাকে ডেকে আনলো। দরবারের মুফতিকে জানানো হলো যে খুজলি পাচরা চুলকানি রোগ হয়েছে, কবিরাজ রেশমি কাপড় পরিধান করতে বলেছে। এই অবস্থায় রেশমি কাপড় পরিধান করা যাবে কি না। দরবারের মুফতি চিন্তা করলো যে এখন যদি বাদশার মন মতো একটা ফতোয়া দেওয়া যায়, বাদশা যদি খুশি হয়, তাহলে তো আমার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে, আমার যে উদ্দেশ্য সেটা সফল হবে, দুনিয়া কামাই করা। সেজন্য বাদশাকে খুশি করার জন্য তখন মুফতি সাহেব ফতোয়া দিল যে বাদশাহ নামদার, আপনি এত বড় রাজ্যের বাদশাহ, আপনি অসুস্থ হলে তো রাজ্য অচল হয়ে যাবে। আপনি মাজুর হিসেবে আপনি রেশমি কাপড় পরিধান করতে পারবেন। বাদশাকে মাজুর বানিয়ে সে বাদশার জন্য রেশমি কাপড় পরিধান করাকে হালাল ফতোয়া দিল। তো বাদশাহ শাহজাহান বুদ্ধিমান ছিল, সে বলল আপনি একা ফতোয়া দিলে হবে না, আরও অনেক মুফতির ফতোয়া লাগবে। তো ওই মুফতি সাহেব ঘুরে ঘুরে 300 মুফতির সিগনেচার নিল ওই ফতোয়ার মধ্যে। ফতোয়াটা যখন বাদশার নিকট পেশ করা হলো, বাদশাহ দেখল যে 300 মুফতির সিগনেচার আছে, কিন্তু বাদশার শাহী মসজিদের যিনি খতিব ছিলেন, তৎকালীন জমানার সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন, আল্লাহর ওলি হক্কানি আলেম হযরত আবু সাঈদ মোল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি, যিনি বিখ্যাত কিতাব নূরুল আনোয়ার, তফসিরে আহমদিয়াত, বড় বড় তফসিরে কিতাব লিখেছেন এবং অনেক বড় বড় কিতাব লিখেছেন, সেই মোল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি, ওনার সিগনেচার সেই ফতোয়ার মধ্যে নাই। তো বাদশাহ বলল যে 300 মুফতির সিগনেচার আছে, কিন্তু মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি ওনার সিগনেচার নাই, এই ফতোয়া তো মানা যাবে না, আপনি ওনার সিগনেচার নিয়ে আসুন। তখন দরবারের মুফতি মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহির নিকট গেল, গিয়ে বলল যে হুজুর, এখানে একটা সিগনেচার করুন। আবু সাঈদ মোল্লা জিউন রহমতুল্লাহ বললেন, কি হয়েছে, কেন সিগনেচার করতে হবে? তখন বিষয়টা খুলে বলা হলো। আবু সাঈদ মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি বললেন, এখানে সিগনেচার করে কোনো লাভ নেই, বরং আগামীকাল জুমার দিন বাদশাহ আমার এখানেই জুমার নামাজ আদায় করেন, আমি জুমার দিন জুমার বয়ানে বিষয়টা স্পষ্ট করে দেব, কোরআন হাদিসের দৃষ্টিতে আমি ফতোয়া দিয়ে দিব। মুফতি সাহেব কোনো কথা বলল না, বাদশাকে জানালো। বাদশাহ বলল এটাই ভালো হবে। জুমার দিন সবাই উপস্থিত, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার, উজির, নাজির, মুসল্লি, উলামায়ে সু যারা আছে সবাই উপস্থিত। মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি খুতবা দেওয়ার পূর্বে ফতোয়াটা হাতে নিয়ে বললেন যে আমার কাছে একটা ফতোয়া এসেছে। বাদশাহ শাহজাহান অসুস্থ, খুজলি পাচরা হয়েছে, চুলকানি রোগ হয়েছে। কবিরাজ বলেছে রেশমি কাপড় পরলে চুলকানি রোগ ভালো হবে। বাদশাহ জানতে চেয়েছিল যে এই অবস্থায় রেশমি কাপড় পরিধান করা যাবে কিনা, কারণ ইসলামে পুরুষের জন্য রেশমি কাপড় পরিধান করা হারাম। দরবারের মুফতি সহ 300 মুফতি ফতোয়া দিয়েছে যে বাদশাহ এই অবস্থায় রেশমি কাপড় পরতে পারবে, কারণ বাদশাহ মাজুর। বাদশাকে মাজুর বানিয়ে তারা এটাকে হালাল ফতোয়া দিয়েছে। আর আমি মোল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ ওনাদের দৃষ্টিতে ফতোয়া দিচ্ছি যে মুফতি আর মুস্তাফতি হার দো কাফেরান। যে ফতোয়া দিয়েছে মুফতি, যারা ফতোয়া দিয়েছে, এবং মুস্তাফতি যারা ফতোয়া চেয়েছে, তারা উভয়ে কাফের হয়ে গেছে।
কারণ আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, ইসলামে হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। বাদশাকে মাজুর বানানো হয়েছে, বাদশাহ মাজুর না, কারণ খুজলি পাচরা হলে মানুষ মারা যায় না। বাদশাহ যদি মৃত্যুবরণ করার উপক্রম হতেন তাহলে জীবন রক্ষার জন্য তখন মাজুর হিসেবে রেশমি কাপড় পরিধান করতে পারতেন, কিন্তু বাদশাহ ওই পর্যায়ে যান নাই। তারা বাদশাকে খুশি করে দুনিয়াবি ফায়দা হাসিল করার জন্যই তারা হারামকে হালাল ফতোয়া দিয়েছে, নাউজুবিল্লাহ। কাজে তারা উভয় কাফের হয়ে গেছে, কারণ হালালকে হারাম করার কোশিশ করা, আবার হালালকে হারাম ফতোয়া দেওয়া, হারামকে হালাল ফতোয়া দেওয়া, উভয়টাই কুফরির অন্তর্ভুক্ত, নাউজুবিল্লাহ। কাজে বর্তমান এই ইসলামিক ফাউন্ডেশনের যে মৌলবীগুলো ফতোয়া প্রদান করেছে এই করোনা ভাইরাস বিষয়ে, ছোঁয়াচে এবং জামাত নিষিদ্ধের ব্যাপারে, তারাও মূলত ঠিক একইভাবে হারামকে হালাল, হালালকে হারাম করেছে সরকারকে খুশি করে ফায়দা হাসিল করার জন্য, অথবা সরকারের ভয়ে তারা তাদের পথ ঠিক রাখার জন্য, তাদের হাদিয়া তোফা ঠিক রাখার জন্যই তারা এই ফতোয়াটা প্রদান করেছে। আসলে তারা যে সরকারের গোলাম, সরকারের দালাল, এটা আরো অনেকবার প্রমাণিত হয়েছে। কারণ এর আগেও চেয়ার সম্পর্কে ইসলামিক ফাউন্ডেশন থেকে ফতোয়া দেওয়া হয়েছিল যে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নাই, কিন্তু সরকারের পক্ষ থেকে যখন চাপ দেওয়া হয় তখন তারা আবার ফতোয়া ঘুরাইয়া দেয়। গত বছর তারা শাবান মাসের চাঁদ নিয়ে, শবে বরাত নিয়েও ফিতনা সৃষ্টি করেছিল। তাদেরকে সাক্ষী প্রদান করার পরেও তারা সাক্ষী গ্রহণ করে নাই, বরং লক্ষ লক্ষ মানুষের শবে বরাত তারা নষ্ট করেছিল, নাউজুবিল্লাহ। আসলে তারা হচ্ছে দুনিয়াদার ধর্ম ব্যবসায়ী, দুনিয়াদার মৌলবী। তারা হারামকে হালাল করে, হারামকে হালাল করে। না হলে তারা ছবি তোলে কিভাবে, ভিডিও করে কিভাবে? যদি তারা হক্কানি রব্বানি আলেম হতো, হক্কানি রব্বানি আলিম ওলামারা তো এই কাজ কখনো করতে পারে না। কাজে তাদেরকে খালেস তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, নচেত তাদের উপর মুরতাদের ফতোয়া বর্তাবে। মুসলমানদের জন্য এই ফতোয়া মানা, অনুসরণ করা, অনুকরণ করা জায়েজ নাই। কাজে যদি তারা সত্যবাদী হয়ে থাকে তাহলে তাদেরকে দলিল দিতে হবে যে ইসলামের সোয়াচে রোগ কোথায় আছে, সোয়াচে বিশ্বাস করা যাবে, আর মসজিদে জামাতে আসতে নিষেধ করা যাবে, এটা তারা কোথায় পেয়েছে, এই দলিল তাদেরকে দিতে হবে। তারা মক্কা শরীফ, মদিনা শরীফের দোহাই দিয়ে থাকে। মক্কা শরীফ, মদিনা শরীফ কোনো দেশ, কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি শরীয়তের দলিল না। শরীয়তের দলিল হচ্ছে কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ। মক্কা শরীফ, মদিনা শরীফ থাকলেই সেটা করতে হবে। এই দলিল তারা কোথায় পেল? তাহলে কি তারা সৌদি আরবের মধ্যে সিনেমা হল রয়েছে, সৌদি আরবে মদ আছে, জুয়া আছে, পতিতালয় আছে, বেপর্দা বেহায়া আছে সৌদি আরবের মধ্যে, তাহলে এগুলো কি তারা মানবে, অনুসরণ অনুকরণ করবে? এগুলো কি অনুসরণ করা জায়েজ হবে? ফতোয়া দিবে? পশ্চিমকালেও জায়েজ হবে না। কাজে কোনো দেশ, কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো গোষ্ঠী শরীয়তের দলিল না। শরীয়তের দলিল কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ। তাদের ফতোয়ার মধ্যে কোরআন শরীফের একটা আয়াত শরীফও নাই, একটা হাদিস শরীফও নাই, ফিকহ কিতাবের কোনো বর্ণনা তাদের নাই। কাজে তারা কি নবী রসুল যে তারা যা বলবে তাই মানতে হবে? কোরআন হাদিস বাদ দিয়ে তারা মন গড়া ফতোয়া দিবে, এই অধিকার তাদেরকে কে দিয়েছে? তাদেরকে কথা বলতে হলে কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ অনুযায়ী কথা বলতে হবে। কাজে দলিল দিতে হবে জনগণের সামনে, তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা কুফরি করে নাই, নচেত তাদেরকে অবশ্যই অবশ্যই শরঈ যে শাস্তি সেটা অবশ্যই ভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন আমাদের সবাইকে ইসলামের প্রতিটা বিষয়ে সহি আকীদা পোষণ করার এবং সহিভাবে আমল করার তৌফিক দান করেন, এবং এই ধরনের দুনিয়াদার ভণ্ড প্রতারক দুনিয়া লোভী মাওলানা মৌলবীদের খপ্পর থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।